প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইনভাইট কোলাবোরেটরটা কি। কোলাবোরেটর হলো আপনার কন্টেন্টে আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সহায়তা নিতে পারেন। আপনি তার কাছে কোলাবোরেটর ইনভাইট পাঠাতে পারেন। আবার আপনাকেও কেউ কোলাবোরেটর ইনভাইটেশন পাঠাতে পারে। আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আবার অ্যাকসেপ্ট করতে নাও পারেন। তো আজকে আমরা জেনে নিব অ্যাকসেপ্ট করলে কি হবে, অ্যাকসেপ্ট না করলে কি হবে। পুরোপুরি যে সেটিং অপশনটা রয়েছে সরাসরি আমরা জেনে নিব স্ক্রিন থেকে। কোলাবোরেটিভ পোস্ট আমরা দুটো জায়গা থেকে দেখতে পারবো। একটি হচ্ছে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে এই যে টুলস নামের যে অপশনটা রয়েছে, এই টুলস নামের যে অপশনটা রয়েছে, টুলসে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, একটু নিচের দিকে নামলাম। এই যে নিচের দিকে দেখেন সুন্দর করে এখানে আমরা পেলাম কোলাবোরেশন। এখানে ক্লিক করলেও ওই যারা আপনাকে আমন্ত্রণ পাঠিয়েছে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন যে পোস্টগুলোতে কোলাবোরেটিভ পোস্ট পাঠানো হয়েছে, এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডেরই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে উইকলি চ্যালেঞ্জটা দেওয়া থাকে, উইকলি চ্যালেঞ্জ, এই যে উইকলি চ্যালেঞ্জ, তার নিচে নেক্সট স্টেপ, এরপর হচ্ছে সিওল। এই সিওল বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসেছে পেন্ডিং কোলাবোরেশন পোস্ট। এরপর নিচের দিকে আসবেন, ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এই পোস্টটাই, এভাবে আপনারা এই দুটো জায়গা থেকে দেখতে পারবেন। আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এরপর এই যে নেক্সট স্টেপ রয়েছে, এখানে সিওল, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এরপর দেখেন অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে, তার মধ্যে একটা অপশন রয়েছে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন, অর্থাৎ কেউ একজন আমাকে কোলাবোরেশন করার জন্য ইনভাইট পাঠিয়েছে। আমরা একটু এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করে দিলাম। দেখেন এই যে একজন এখানে সুন্দর করে কোলাবোরেশন পাঠিয়েছে। এই কোলাবোরেশনটা চাইলেই এখানে অ্যাকসেপ্ট করা যাবে। আবার আপনি যদি না চান, আপনি এখানে ক্লিক করলে ডিক্লাইন হয়ে যাবে। আপনি যদি অ্যাকসেপ্ট করে দেন তাহলে তার নামের সঙ্গে আপনার নামটা একসঙ্গে যুক্ত হবে এবং আপনার প্রোফাইলেও ওইটা দেখা যাবে, যে পোস্টটা উনি কোলাবোরেশন করেছেন তার প্রোফাইলেও দেখা যাবে। আর আপনি যদি ডিক্লাইন করেন তাহলে এটা আর দেখা যাবে না। এখন আমরা দেখব আপনি কাউকে ইনভাইট করেছেন কিনা। এজন্য কি করতে হবে, সেন্ড ইনভাইটেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, নো ইনভাইটেশন সেন্ড, অর্থাৎ কোনো ইনভাইটেশন কাউকে পাঠানো হয় নাই। এখন আমরা একটু যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে গেলে এই যে এখানে আইয়ের মতো যে বাটনটা রয়েছে, এই বাটনটাতে ক্লিক করব। কোলাবোরেশন সম্পর্কে এখানে একটা বিস্তারিত বিবরণ রয়েছে, আমরা একটু জেনে নেব। প্রথম যে অপশনটা রয়েছে, প্রথম অপশনটা, আপনি যদি ইফ ইউর কোলাবোরেশন অ্যাকসেপ্ট দেয়ার নেম উইল অ্যাডেড টু ইউর পোস্ট অ্যান্ড ইট উইল বি শেয়ার্ড অন দেয়ার পেজ অর প্রোফাইল। আপনার আমন্ত্রণ জানানো কোনো ইনভাইটেশন যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে তার পেজ অথবা প্রোফাইলে আপনার পোস্টটাও দেখা যাবে, তার নাম আপনার নাম একসঙ্গে যুক্ত হয়ে যাবে। দ্বিতীয় যে অপশনটা রয়েছে,
এই কোলাবোরেশনটা আপনি দেখতে পারবেন মেটা বিজনেস স্যুট নামে যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা থেকে। তৃতীয় যে অপশনটা রয়েছে, আপনার কোলাবোরেশন পোস্টটা অর্থাৎ আপনি যদি কারো কাছে পাঠিয়ে দেন, উনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার এটা হবে কোলাবোরেটিভ পোস্ট। এই পোস্টটা যদি মনিটাইজেশন পেয়ে যায়, হ্যাঁ, আর্নিংটা পাবেন শুধুমাত্র যিনি সর্বপ্রথম পোস্টটা তৈরি করবেন, আর যিনি কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবেন উনি কোনো এখান থেকে ইনকাম করতে পারবেন না। নেক্সট যে অপশনটা রয়েছে, যদি আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছেন উনি যদি আপনার কোলাবোরেশনটা রিমুভ করে দেয়, অর্থাৎ উনি আপনার সঙ্গে কোলাবোরেটিভ পোস্টে থাকবেন না, তখন আপনার পোস্ট থেকে, কোলাবোরেটিভ পোস্ট থেকে তার নামটা রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনার পোস্ট রিমুভ হবে না। এরপর পরের সর্বশেষ যে অপশনটা রয়েছে, ইউ ক্যান রিমুভ ইওর কোলাবোরেটর এনি টাইম। আপনি আপনার কোলাবোরেটরকে যে কোনো সময় রিমুভ করতে পারবেন। আপনার পোস্ট থেকে তাদের নামটা রিমুভ হয়ে যাবে এবং আপনার ওই পোস্টটা তাদের পেজ বা প্রোফাইলে আর শেয়ার করবে না। কোলাবোরেটর পোস্টের সুবিধাটা হচ্ছে যে আপনার পাঠানো কোলাবোরেটর আপনি যদি কাউকে পাঠান অথবা কারো কোলাবোরেটর আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে তার নামের সঙ্গে যেহেতু আপনার নামটা যুক্ত হবে, তো ওই নামের উপরে ক্লিক করে যে কেউ আপনাকে ফলো করতে পারে, আপনার পেজ বা প্রোফাইলটা ঘুরে আসতে পারে, আপনার অডিয়েন্সের সংখ্যাটা বৃদ্ধি পেতে পারে। তবে আমাদেরকে জেনে বুঝে কোলাবোরেটিভ পোস্ট অ্যাকসেপ্ট করা দরকার, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকের গাইডলাইন না মেনেই বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করে থাকে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।